এই ঘরটা নেওয়া হয়েছে। আর এই যে ঝাড়ুদার এসছে, সকালের ঝাড়ুদার আমাদের ঘরটার মুছতে আমরা ঝাড়ুদার লেগেছি। যে গোবর দিয়ে এখন সব ল্যাপা ট্যাপা হবে। আর আমাদের ঝাড়ুদার আসছে, তোকে নিচ্ছি। এই যে গোবরটা এরকম গোলা আছে, রাখা আছে, আর ঘরটা এরকম লোপালোপি করছে। এই যে আমার বৌদি করছে না, এইটা আমাদের ঝাড়ুদার রেখেছি, ও করছে, পরিষ্কার করছে গোবর দিয়ে, আমরা রেখেছি ওকে। এই যে মুখটা দেখতে পেয়েছেন আপনারা, মুখটা, এই যে মুখটা, এইটা সবাই দেখলে যে ছোট পুজোর ব্লগটা অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন গঙ্গায় চান করতে চলে যাচ্ছি। এত কাজের মধ্যে, এত কিছুর মধ্যে এডিটিং করা হয় না, আর ছাড়াও হয় না। তো খুবই কাজ, খুবই সময়টা কম। আর আমরা তো সবার মতন কেউ না কেউ করে দেবে। যাই হোক, তো বাদাঘাটে গিয়ে এবার লস্যি টস্যি খাওয়া হচ্ছে। আমাদের আগে গিয়েই খিদা পেয়ে গেছিলো খুব জোরে, আপনারা যেরকম জানেন বাজার টাজার দিয়েছি। লস্যি খাওয়া হয়ে গেছিলো, লস্যি খাওয়ার পরে যে চা খাচ্ছে, আর তারপরে একটু ব্রেড, কেউ ব্রেড টোস্ট সবাই খাবে বলছিলো। আমরা ভাবলাম মালাই টোস্ট খাবো, তো মালাই টোস্ট খাওয়া শুরু হয়ে গেলে যে বৌদি খেয়েও নিল। বৌদিকে জিজ্ঞেস করলাম কেমন খেতে, বৌদি বললো ভালোই খেতে, মোটামুটি চলবে। তারপরে গঙ্গায় পৌঁছে সবাই দেখছি স্নান করা শুরু করে দিয়েছে। অর্ধেকজন দেখলেই তো আমাদের টোটো করে কতজনই গেছে। তারপরে এবার সবাই স্নান করছে, এটা হচ্ছে রিচুয়াল। ওখানে স্নান করে সিঁদুর পরে গঙ্গার কাছে নমস্কার করে আসতে হয়। তো এরকম মোটামুটি সবাই স্নান করছে। তো আমরাও স্নান করে বাড়ি আসার পথে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। এসেই বৌদি লাউ ঠাউগুলো ধুয়ে নিল। বৌদি যেহেতু ঠাউগুলো ধুয়ে নিল, সব লাউগুলো ভালো করে একদম ধুয়ে নিতে হবে, ঘষে একদম ঘষে। তো ঘষে ধোয়ার পরে এবার কি হলো, ঘষে ধোয়ার পরে এবার ছোলা শুরু হয়ে গেল। লাউটা ছোলা শুরু হয়ে গেছে, লাউ ছোলা হচ্ছে। তো সবাই মিলে ছোলা শুরু হয়ে গেছে। তো ছোলার পরে ফুলকপি, দিদা এদিকে ফুলকপি কাটছে। তো ফুলকপি কাটার পরে লাউটাকে ছোটো ছোটো ঝিরি করে কাটা হয়ে যাচ্ছে। বৌদি এদিকে আরও দুজন লাউ কাটছে, এদিকে ছোলার ডালটা সিদ্ধ করে নেওয়া হচ্ছে। তারপরে এরকম সব জোগাড়জাতি করে রান্না রেডি। লাউ ভাতের নাই খাই।